রাজনীতিতে বড় বড় ভূমিকম্পের কথা আপনারা শুনেছেন, কিন্তু এবার যে সুনামি ধেয়ে আসছে তা দেখার জন্য হয়তো স্বয়ং বিএনপিও প্রস্তুত ছিল না। দর্শক, সালাউদ্দিন আহমেদের নিয়ে এতদিন যে রাজনৈতিক পাড়ায় নানামুখী গুঞ্জন ছিল, তার একটি মাত্র বক্তব্যই এবার সব হিসাব নিকাশ ওলটপালট করে দিয়েছে। জনগণের কাঠগড়ায় তিনি আজ এমন এক সত্যর মুখোমুখি যা অস্বীকার করার কোনো সুযোগ নেই। দর্শক, সীমান্তে বিজিএফ এর বুলেটে যখন আমাদের ভাই বোনদের রক্ত ঝরছে, ঠিক তখন সালাউদ্দিন আহমেদের মুখ থেকে বের হয়ে এলো এক অবিশ্বাস্য থিওরি। একে বর্ডার কিলিং বলা যাবে না, বাস। আর এই একটি বাক্যই যেন খসে পড়ল সব মুখোশ। বাংলাদেশের মানুষ আজ থমকে গেছে, ক্ষোভে ফুটছে তরুণ সমাজ। সবাই ভাবছে সালাউদ্দিন আহমেদ আসলে কার হয়ে খেলছেন। আর ঠিক এই সুযোগে মাঠে নেমে গেছেন দুই শিকারী, এনসিপি এবং বাংলাদেশ জামাত ইসলাম। তারা এবার রাজপথ থেকে কাঁপাচ্ছে দেশের সর্বোচ্চ সংসদ ভবনে। দর্শক, একটু ঠান্ডা মাথায় সমীকরণটা বুঝুন। বাংলাদেশের মানুষের কাছে বর্ডার কিলিং, সীমান্ত হত্যা একটি চরম আবেগে এবং সার্বভৌমত্ব জায়গা। ভারত এটাকে দুর্ঘটনা বলে চালিয়ে দিতে চায়, আর আমরা এটাকে বলি হত্যাকাণ্ড। কিন্তু সালাউদ্দিন আহমেদ যখন ভারতের সেই পুরনো ন্যারেটিভকে বাংলাদেশে বসে বৈধতা দিতে চাইলেন, তখন সাধারণ মানুষ বুঝে গেল জল আসলে কতদূর গড়িয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন এখানে, তিনি কি নিজের অজান্তেই ভারতের তৈরি করা সংলাপ? এবং সালাউদ্দিন হয়তো ভেবেছিল বরাবরের মতন এবারও একটা বিতর্ক হবে, তারপরে মানুষ এটাকে ভুলে যাবে। কিন্তু তিনি টাইমিংটা ভুলে গেছেন। এটা 2024 সালের পরবর্তী নতুন বাংলাদেশ, যেখানে আফসোস করার কোনো সুযোগ নেই। কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা এসেছে নিজের দলের ভিতর থেকে। বিএনপির ভিতরে এখন তীব্র হতাশার ক্ষোভ। দলের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এখন চরম পরিস্থিতির মুখোমুখি। কিন্তু কেন? কারণ বিএনপির রিমোট কন্ট্রোল এখন সম্পূর্ণ ভিন্ন সমীকরণে চলছে। তারেক জিয়া এবং দলের নীতি নির্ধারক খলিলুর রহমান খুব ভালো করেই জানেন, এই মুহূর্তে ভারতের তকমা গায়ে লাগানো অর্থ হলো রাজনৈতিকভাবে আত্মহত্যা করা। ডক্টর ইউনূসের এই ট্রানজিট পিরিয়ডে বিএনপি যখন জনগণের মন জয় করার ছক করছে, ঠিক তখনই সালাউদ্দিন আহমেদের এই মন্তব্যই পুরো দলকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। ভিতরের খবর হলো, খলিলুর রহমান সালাউদ্দিনের এই দিল্লি প্রীতির ডানা কেটে দিয়েছে। আর এই শূন্যতায় ফায়দা তুলছেন এনসিপির তরুণ নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি এবং বাংলাদেশ জামাত ইসলাম। তারা এই ইস্যুটাকে মাটি চাপা পড়তে দিচ্ছে না। আগামী সংসদে এবং জাতীয় সংসদ ভবনে এনসিপির তরফ থেকে এবং সালাউদ্দিন আহমেদের এই দেশ বিরোধী বক্তব্য প্রকাশ্য কৈফিয়ত নোটিশ দেবার জোর প্রস্তুতি চলছে। সার্বভৌমত্ব নিয়ে কোনো দালালি করা যাবে না। নাগরিক পার্টির স্পষ্ট হুঁশিয়ারি, এই বক্তব্য দেশের নিরাপত্তার জন্য একটি বিরাট হুমকি। সালাউদ্দিন আহমেদ এখন এমন এক গোলকধাঁধায় ফেসে গেলেন, যেখান থেকে বের হওয়ার পথ তার জানা নেই। ভারতের দালালি করে দিল্লির কাছ থেকে কিছু পেল না, আবার দেশের মানুষের কাছে খলনায়ক হিসাবে বনে গেলেন। এখন তার শেষ একটি সুযোগ বাকি। তরুণ বিপ্লবী শক্তির ক্ষোভ থেকে যদি বাঁচতে চান, তবে অতি বিলম্বে ক্যামেরার সামনে এসে তিনি নিজের ভুল স্বীকার করতে হবে। আর তা না হলে এই বর্ডার কিলিং ইস্যু হবে সালাউদ্দিন আহমেদের রাজনৈতিক কেরিয়ারের শেষ। দর্শক, সালাউদ্দিন আহমেদের এই রহস্যময় ডিগবাজি আপনি কিভাবে দেখছেন? তিনি কি সত্যিই ভুল চাল ছেলেছিলেন, নাকি এর পিছনে দিল্লির কোনো গোপন প্রেসক্রিপশন আছে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।